হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আজকের ভিডিওর শেষে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটা তথ্য যেটা শুনলে আপনারা অনেকেই এখন বলবেন যে আরে এতদিন তো এটারই অপেক্ষায় ছিলাম। আসলে শীত যত বাড়তেছে বাইক বাজারে ততটাই গরম হয়ে উঠতেছে। হুন্ডা শীতে এমন একটা অফার দিয়েছে যেটা তারা সাধারণত খুব কমই দিয়ে থাকে। তো বুঝতেই পারতেছেন যে হয়তো হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটার দাম কমেছে। শুধু দাম যে কমেছে তাই নয়, এর সাথে রয়েছে 0% ইএমআই সুবিধা। এছাড়াও যারা বাইক দিয়ে হর্নেট 2.0 এই বাইকটা এক্সচেঞ্জ করতে চান তাদের জন্য রয়েছে বিশেষ একটা অফার। কিন্তু কথা হলো কত টাকা কমিয়েছে এবং ইএমআইটা কত মাসের জন্য এবং বাইক এক্সচেঞ্জ করলে কত টাকার অফার আছে সে সবকিছুই বলবো আজকের ভিডিওতে। কিন্তু সেটা এখনই বলতেছি না, কারণ হচ্ছে অনেকেই কত টাকা কমেছে সেটা শুনেই বাইক কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু এরপরে যদি বাইক কিনা ধরা খান অথবা ঠকে যান তখন আবার বলবেন যে আমার ভিডিও দেখে এমনটা হয়েছে। তাই আগেই বলতেছি যে শুরুতেই কিন্তু বাইক সম্পর্কে ভালোভাবে জেনে না জেনে তখনই বাইক কিনতে যায়েন না, কারণ বিভিন্ন সময় সকল বাইক কোম্পানিগুলোই কিন্তু অফার দিয়ে থাকে। যেমন সুজুকি, তারাও কিন্তু অফার দেয় অনেক টাকা কমের, কিন্তু তাদের এই অফারটাও একটা বাটপারি। তাদের বাইকের যেই বিল্ড কোয়ালিটি তা ফ্রিতে দিলেও নেওয়া একরকমের ঝামেলা। আর তারা অফার দেয় ঠিকই, কিন্তু অফার দেওয়ার দেখবেন ৩-৪ মাস আগে কোনো একটা কারণে তারা বাইকের দাম বাড়িয়ে দেয়। এরপরে যখন অফারের টাইম চলে আসে তখন তারা যেই টাকাটা বাড়িয়েছিল সেটা আবার কমিয়ে দেয়। আর এটাই হলো তাদের অফার। কিন্তু আজকে আমরা দেখবো যে হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কি সুজুকির মতোই চালাকি করতেছে নাকি তারা সত্যি আসলে আমাদেরকে অফার দিতেছে, আর তাদের বাইকের কোয়ালিটিটা কেমন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা আসলেই কেমন, কেন এই বাইকটা এত আলোচনায়, আর বিশেষ করে এই কেন শীতের সময়টা হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা কেনার সব থেকে হট মোমেন্ট। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের মূল ভিডিওটি। হুন্ডা হর্নেট 2.0 এমন একটা বাইক যেটা দেখলে প্রথমেই মনে হয় যে এই বাইকটা আসলেই অন্য সকল বাইক থেকে আলাদা। এটা সেই টাইপের বাইক না যেটা ভিড়ের মাঝে হারিয়ে যায়। এই বাইকটা এমন একটা বাইক যেটা রাস্তায় বের হলেই বোঝা যায় যে এই বাইকের আলাদা একটা প্রেজেন্স রয়েছে। স্ট্রিট ফাইটার ডিজাইন, মাস্কুলার বডি, শার্প কাটা ফুয়েল ট্যাঙ্ক এবং এগ্রেসিভ লুক এই বাইকটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। আর হুন্ডা নামটাই যথেষ্ট বিশ্বাস তৈরি করার জন্য, কারণ হচ্ছে হুন্ডা একমাত্র কোম্পানি যেটা শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যেই তুমুল জনপ্রিয়। তো এখন আসি মূল জায়গায়, মানে ইঞ্জিনে। আর ইঞ্জিনের দিকটাতেও কিন্তু হুন্ডা সকল বাইক থেকে একদমই আলাদা। যেখানে অন্য সকল কোম্পানিগুলো ব্যবহার করে তাদের বাইকের মধ্যে 150 সিসির ইঞ্জিন, নয়তো 200 সিসি, নয়তো 250 সিসির ইঞ্জিন, আর সেখানে হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে 185 সিসির একটি ইঞ্জিন। এবং সেই ইঞ্জিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এয়ার কুলিং সিস্টেম, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং এফআই টেকনোলজি। এবং এই বাইকের ইঞ্জিনের মধ্যে ব্যবহার করা হয়েছে BS6 টেকনোলজি, মানে হচ্ছে এই বাইকের ইঞ্জিনটা হলো BS6 ইঞ্জিন। এই ইঞ্জিনের কাগজে দেখলে হয়তো অনেকেরই মনে হবে 185 সিসি, কিন্তু ভাই চালালে বুঝবেন হুন্ডার ইঞ্জিন মানে শুধু সিসি না, এটা হলো রিফাইনেড পাওয়ার। বাংলাদেশের মধ্যে ইয়ামাহা আর হুন্ডা এই দুইটা কোম্পানির বাইকগুলোর ইঞ্জিনই হলো সেরা ইঞ্জিন। আর বিশেষ করে হুন্ডার ইঞ্জিনগুলো তার স্মুথনেসের কারণেই মানুষের কাছে বেশি পছন্দনীয় হয়ে থাকে। হুন্ডার বাইকগুলোতে থ্রোটল ঘুরালেই বাইক যেভাবে রেসপন্স দেয় সেটা হুন্ডা ছাড়া আর কোনো কোম্পানি দিতে পারবে না। শহরের রাস্তায় চালান সুপার স্মুথ, কমফোর্টেবল কন্ট্রোল, আর হাইওয়েতে চালালেও কনফিডেন্টের সাথে চালাতে পারবেন এবং বাইক থাকে খুবই স্টেবল। কিন্তু ভাই সকলে তো জানি যে বাইক যত পাওয়ারফুল ততই তেল খায়। তো এই বাইকটাও কি পাওয়ারফুল হওয়ার কারণে তেলও খায়? তো এতটাই স্টাইল, এতটাই পাওয়ার আছে, কিন্তু মাইলেজ কেমন দেয়? যদি মাইলেজ খারাপ দেয় তাহলে তো স্টাইল আর পাওয়ার দিয়ে কোনো কাজ হবে না। ভাই এখানেই হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটা তার চুপচাপ খেল দেখায়। সিটিতে প্রায় 40 কিলোমিটার মাইলেজ দেয় এবং হাইওয়েতে গেলে 45 কিলোমিটারের কাছাকাছি মাইলেজ দেয়। মানে বুঝতেছেন, ডেইলি অফিস যান অথবা কলেজে যান অথবা কাজ করেন সবই করা যাবে এই বাইকটা দিয়ে, আপনার পকেটের উপর কোনো ধরনের চাপ না দিয়েই। তো এসব আমার বানানো কথা না, আপনারা চাইলে 2-4টা হুন্ডা ইউজারদের থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন। হুন্ডা কোম্পানির প্রতিটা বাইকই আসলে মাইলেজের মধ্যে বরাবরই সেরা। তো সব তো হলো, এবার আসি ব্রেকিংটা কেমন। কারণ হচ্ছে পাওয়ার ভালো, মাইলেজও ভালো, কিন্তু যদি ব্রেকটাই নিরাপদ না হয় তাহলে এই পাওয়ার মাইলেজ দিয়ে কি করব?
কিন্তু ভাই হুন্ডা ব্রেকিং এর দিকটাতেও কাউকে নিরাশ করে নাই। হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটাতে রয়েছে ডাবল ডিস্ক এবং সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। তবে আমার মতে যদি ডুয়েল চ্যানেল এবিএস দিত তাহলে এই বাইকটা একদম সবার সেরার সেরা হতো। তো বাংলাদেশের রাস্তায় হঠাৎ করে মানুষ চলে আসে, রিক্সা চলে আসে অথবা বাস, সবকিছুর মাঝে ব্রেকিংটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সিঙ্গেল চ্যানেল এবিএস হলেও এই বাইকটা আপনাকে দিবে কনফিডেন্স টু ব্রেক এবং কন্ট্রোল টু সার্ভাইভ। আর এই বাইকে সাসপেনশন হিসেবে সামনে রয়েছে ইউএসডি সাসপেনশন আর পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। তো এই সেগমেন্টের মধ্যে কিন্তু এই সাসপেনশন সেটআপটা খুবই জনপ্রিয়। তো এরপরে যেখানে ইয়ামাহা আর সুজুকি তাদের বাইকগুলোতে আলগা কিছু পার্টস লাগিয়েই 150 সিসির বাইকটাকে 3 লাখ প্লাস দাম করে ফেলে, সেখানে হুন্ডা তার এই বাইকটাকে 3 লাখের ভিতরে রেখেছে। আর এত কিছু দিচ্ছে যে আপনি হুন্ডা কোন দিক দিয়ে খারাপ বলবেন আপনারাই বলেন। যেখানে সুজুকি মনোটন এখনো হেলোজেন লাইট ব্যবহার করে, সেখানে হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটাতে রয়েছে ফুল ডিজিটাল মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট এবং ইন্ডিকেটর সবকিছু এলইডি। রাতে যদি আপনি বাইক চালান তাহলে হেডলাইটের আলো দেখলেই বুঝবেন যে এটা হুন্ডার হেডলাইট। যথেষ্ট আলো পাওয়া যাবে এর হেডলাইট থেকে। তো এক কথায় হুন্ডা হর্নেট 2.0 এই বাইকের বড় বড় ভালো দিকগুলো সংক্ষেপে আপনাদেরকে বলে শোনাচ্ছি। এক নম্বর যে ভালো দিকটা সেটাই হলো হুন্ডা এর নির্ভরযোগ্য ইঞ্জিন। হুন্ডা বাইক নিয়ে আপনার কখনোই টেনশন করা লাগবে না যে এর ইঞ্জিনটা কেমন হবে, আপনি বিনা দ্বিধায় কিনতে পারেন। কারণ হচ্ছে হুন্ডার ইঞ্জিনটা অনেক বেশি বিশ্বস্ত আর ইঞ্জিন অনেক বেশি টেকসই। এরপরে 2 নাম্বার যে ভালো দিক সেটা হলো এই বাইকটা শুধু পাওয়ারফুলই না, যথেষ্ট স্টাইলিশও। তাই আপনি যদি স্টাইলিশ কোনো বাইক খুঁজে থাকেন তাহলে এই বাইকটা আপনার জন্য খারাপ না। এরপরে 3 নাম্বার যে ভালো দিক সেটা হলো এই সেগমেন্টের মধ্যে খুব ভালো মাইলেজ দেয় হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটি। এরপরে 4 নাম্বার যে ভালো দিক সেটা হলো স্ট্রং রিসেল ভ্যালু। অন্যান্য কোম্পানির তুলনায় হুন্ডার রিসেল ভ্যালু অনেক ভালো এবং হুন্ডার বাইকগুলো তাড়াতাড়ি বিক্রিও করা যায়। এরপরে 5 নাম্বার যে ভালো দিক সেটা হলো ডেইলি ইউজ এবং লং রাইড দুইটাতেই সম্ভব। তো এখন কথা হলো কাদের জন্য উপযোগী এই বাইকটি। এই বাইকটা বেস্ট হলো তাদের জন্য যারা হচ্ছেন যে ইয়াং রাইডার, স্টাইল ভালোবাসেন, এরপরে হুন্ডা ব্র্যান্ড পছন্দ করেন যারা, আর যারা এখন বাইক কিনতে চাচ্ছেন মানে এই শীতকালে বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য ভালো। আর বিশেষ করে তাদের জন্য সব থেকে দরকারি হলো যারা ভ্যালু ফর মানি খোঁজেন তাদের জন্য এই বাইকটা ইমার্জেন্সি দরকার। কারণ হচ্ছে এই বাইকটাই একমাত্র ভ্যালু ফর মানি দিচ্ছে। এছাড়া আপনি অন্যান্য কোম্পানির দিকে তাকালেই দেখবেন যে এই সেগমেন্টের বাইকগুলোই 3 লাখ টাকার উপরে দাম হয়ে যায়। তো এটা যেহেতু 3 লাখের নিচে আছে, আবার অফারও চলতেছে, তো এখনই আপনাদের এই বাইকটা কেনা উচিত। এখন আসি সেই জায়গায় যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করতেছিলেন। হুন্ডা শীতের এই সময়ে এসে হর্নেট 2.0 এই বাইকের দাম 10,000 টাকা কমিয়ে দিয়েছে। হ্যাঁ ভাই, এটাই সেই চমক। যেখানে অন্যান্য বাইকগুলো আপনি দেখেন সুজুকি আর ইয়ামাহা এই দুইটা কোম্পানিকেই কিন্তু সবাই ভরসা করে, তাই তাদেরটাই আপনারা দেখেন যে তারা কিন্তু 150 সিসির বাইকগুলোর দাম রাখে কত, আর হুন্ডা 185 সিসির বাইক হয়েও তাদের দাম সমানে সমান। অন্যান্য বাইকের মধ্যে যেই সমস্ত ফিচার্স রয়েছে এই বাইকের মধ্যে কিন্তু সেম ফিচার্স রয়েছে, কিছু কিছু জায়গায় আরো বেশি রয়েছে, অথচ তারা দাম রেখেছে 3 লাখের নিচে শুরু থেকেই। মানে বাইকটা লঞ্চ হবার পর থেকেই কিন্তু এই বাইকের দামটা 3 লাখের নিচে রয়েছে, তাও আবার তারা এখন এসে 10,000 টাকা ডিসকাউন্ট দিতেছে। এতে করে হুন্ডার কি লাভ হবে না? অবশ্যই তো লাভ হবে। তো আপনারাই বলেন, যদি এত কিছু দেওয়ার পরে 2,80,000 টাকার মধ্যে হুন্ডা আমাদেরকে এত ভালো ফিচার্স সহ 185 সিসির বাইক দিতে পারে, তাহলে ইয়ামাহা আর সুজুকি 150 সিসির বাইকের দাম 3 লাখ প্লাস কিভাবে করে? যাই হোক, হুন্ডা হর্নেট 2.0 এই বাইকের দাম এতদিন ছিল 2,89,000 টাকা। তো এবার শীতের অফার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 2,79,000 টাকায়। যে বাইকটা আগে অনেকেরই বাজেটের বাইরে ছিল, এখন সেটা কিন্তু অনেক বেশি মানুষের নাগালে চলে এসেছে। তো এই অফারটা কিন্তু সবসময় থাকবে না, সীমিত সময়ের জন্য। তাই যারা ভাবছেন যে একটু পরে নিব, ভাই হয়তো আপনি এই সুবিধাটা আর তখন পাবেন না। তাই যারা এই বাইকটা নিতে চান, আমি বলবো এটাই সেই বাইকটা কেনার হট টাইম। তো শুধু ডিসকাউন্টে দিচ্ছে এটাই কিন্তু না, এই বাইকটা আপনারা 0% ইএমআই সুবিধাও পেয়ে যাচ্ছেন। আর কি লাগবে ভাই বলেন? তবে ইএমআই এর মেয়াদ হলো 3 মাস অথবা 6 মাস। এটা আমি ভালোভাবে বিস্তারিত বলতে পারতেছি না, তবে আপনারা যদি শোরুমে যোগাযোগ করেন তাহলে জানতে পারবেন। তো এরপরে যারা চাচ্ছেন যে হুন্ডা হর্নেট 2.0 এই বাইকটাকে এক্সচেঞ্জ করবেন, তাদের জন্য রয়েছে 3,000 টাকা ক্যাশব্যাক। তো বন্ধুরা, হুন্ডা এবার যেই অফারটা দিল এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আপনার সিদ্ধান্ত। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।